তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর যে ইতিহাস পরীক্ষা হয়েছে আগের দিনকে অর্থাৎ 10-3-2025 তো তার পার্ট 2 প্রশ্নপত্র, যেখানে তোমাদের আমি এখানে 4টি স্কুলের প্রশ্নপত্র আলোচনা করব এবং আমার সাজেশন যে 100% কমন এসছে তার প্রমাণও আমি তোমাদের দিয়ে দেবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথমে আসছে আমি শিবরামপুর নলিনাল বিদ্যাপীঠ, যেটা আমাদের বাড়ির পাশে একটি স্কুলের প্রশ্ন। তোমাদের আমি আলোচনা করবো তোমাদের 3 মার্কসের প্রশ্ন। তোমাদের পারস্যের স্ট্যাট আপ ব্যবস্থা বলতে কি বোঝো, যেটা আমি তোমাদের কিন্তু দেওয়া ছিল, এটা আমার সাজেশানে। নেক্সট, ধর্মযুদ্ধের পশ্চাতে ধর্মীয় কারণগুলি আলোচনা করো, মানে হচ্ছে যে ক্রুসেড যুদ্ধের যে কারণগুলি সেটা ধর্মীয় কারণগুলো। নেক্সট, চীনের ম্যান্ডারিন ব্যবস্থার পরিচয় দাও, এটা আমি তোমাদের করিয়েছিলাম। নেক্সট, রেনেসাঁস বা নবজাগরণ বলতে কি বোঝো, এটা করানো ছিল। ডাইনি হত্যার কারণগুলি কী ছিল। অর্থাৎ এখানে 5টা প্রশ্নই কমন। আশা করি যারা আমার সাজেশন ফলো করেছো তারা কিন্তু 4টি লিখতে পেরেছো। নেক্সট দেখো, তোমাদের পরের দেখো 4 নম্বরের প্রশ্ন, যেটা এসেছিল একাদশ শ্রেণীর সুলতানি যুগে ইকতা ব্যবস্থা, এর উত্তর তোমাদের দিয়ে দেওয়া ছিল। তো এটাও এসছে। ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা, এটা আমার লাস্ট মিনিট সাজেশন, এমনকি তোমাদের ফুল সাজেশন ছিল। এটাও এসছে। ভক্তি আন্দোলনে গুরু নানকের ভূমিকা, এটিও এসছে। ইউরোপে মধ্যম বিপ্লবে গুটেনবার্গের ভূমিকা, এটা তোমার দিইনি আমি। নেক্সট, ট্রাইক্রোবাহী কি, এটা তোমার দেওয়া হয়নি। মঞ্চধারী ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, এটা তোমাদের দেওয়া ছিল। অর্থাৎ তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে গেছো তোমার মোটামুটি তোমরা, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের পরের দেখো কৌটিল্য কে ছিলেন, তার লেখা অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতির বিষয়ে কি আলোচনা আছে, তো এটা তোমাদের করানো ছিল। নেক্সট, ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স বইটিতে রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা, এটা তোমার দেওয়া আছে। ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, এর গুরুত্ব, এটা তোমাদের করানো ছিল। ক্রিস্টোফার কলম্বাসের ভৌগোলিক অভিযান বিবরণ দাও, ঠিক আছে। তো এই 4 নম্বর প্রশ্ন করানো নেই, বাকি 3টা আমাদের করানো ছিল। আশা করি যারা আমার সাজেশন ফলো করেছো তোমাদের কিন্তু ভালো পরীক্ষা হয়েছে, ঠিক আছে। আর তোমাদের কেমন পরীক্ষা হলো, যারা আমার সাজেশন ফলো করেছিলে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট দেখো, তোমাদের বার্নিয়া হাই স্কুলের একটি প্রশ্ন। তো এটা আমার বাড়ি থেকে আমার দূরত্ব, তো আমার কাছে একজন পাঠিয়ে, তার পরীক্ষা খুব ভালো হয়েছে তো সেটা পাঠিয়েছে। তো ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো, এটা তোমার করানো ছিল। টমাস ক্রমওয়েল কে ছিলেন, এটা তোমাদের করানো ছিল। ভক্তিবাদের মূল আদর্শ কী ছিল, এটা তোমাদের করানো ছিল। গ্যালিলিও কেন বিখ্যাত ছিলেন, এটা করানো। প্রযুক্তি বিপ্লব সম্পর্কে সংক্ষেপে লেখো, এটা করানো। শুধুমাত্র কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলাফল কী হয়েছিল, এটা করানো ছিল না। তো লিখতে হবে মাত্র 4টি প্রশ্ন, 5টা কমন আছে, আশা করি তোমরা লিখতে পেরেছো। নেক্সট দেখো, তোমাদের পরের দেখো প্রশ্ন দেখো বিভাগ ক্ষয়ের 4 নম্বরের মনসুবদারি প্রথা মূল বৈশিষ্ট্য, এটা আমরা করিয়েছি। চীনের প্রশাসনিক ব্যবস্থা ম্যান্ডারিনের ভূমিকা, এটা তোমাদের করানো ছিল। মাইকেল অ্যাঞ্জেলো, এটা করানো নেই। ক্রুসেড কি, ফলাফলগুলি লেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলছিলাম, এটা তোমাদের করানো। ইউরোপের মধ্যন পদ্ধতি আধুনিকরণে গুটেনবার্গের অবদান কথা, এটা তোমাদের করানো হয়নি। তবে তোমাদের 3টে কিন্তু প্রশ্ন কমন তোমাদের, ঠিক আছে। 1, 2 আর 4 তোমাদের কমন, ঠিক আছে। নেক্সট দেখো, গ বিভাগের প্রশ্ন দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাজনীতি সম্পর্কে আলোচনা করো, এটা তোমাদের বলেছিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম মানে ফার্স্ট চয়েস প্রশ্ন ছিল, এটা এসছে। নেক্সট, ভৌগোলিক আবিষ্কারের পটভূমি উল্লেখ করে গুরুত্ব আলোচনা করো, এটা তোমাদের করানো ছিল। নেক্সট দেখো, দিল্লির সুলতানে কি ধর্মাস হয়েছিল, এটাও কখনো। অর্থাৎ 8 নম্বরের 3টেই কমন ছিল। আশা করছি তো যারা ফলো করে, যারা সাজেশন ফলো করেছিল তারা লিখতে পেরেছো, ঠিক আছে। কেমন পরীক্ষা হলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট দেখো, এবারে অন্য স্কুলের প্রশ্ন দেখো, আমারপুর বিএ ইনস্টিটিউশন, ঠিক আছে। তো এই যে স্কুলের যে প্রশ্নপত্রটা আমরা দেখব, 3 নম্বর প্রশ্ন দেখো, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম খলিফার স্বীকৃতি পান, খুতবা ও শিক্ষা কি, এটা করানো হয়নি। স্ট্যাট আপ কি, এটা আমার করানো ছিল। প্রথম ক্রুসেড কবে হয়, প্রথম ক্রুসেডের খ্রিস্টানরা কীভাবে জেরুজালেম দখল করেছিল, এটা করানো হয়নি। লিওনার্দো দা ভিঞ্চি তোমাদের করানো ছিল। মার্টিন লুথার কে ছিলেন, ইন্টেলিজেন্স কি, এটা তোমাদের করানো ছিল। আর পরের প্রশ্ন করানো হয়নি। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে, জ্যোতির্বিজ্ঞানতে 3টি ফলাফল, এটা তোমার করানো নয়। অরের প্রশ্ন মিলাই তোমাদের আমি তোমার করেছি। তোমাদের মহাবিশ্বের সৌরজগৎ তত্ত্ব বলতে কী বোঝো, এটা তোমাদের করানো ছিল। নেক্সট দেখো, তোমাদের পরের দেখো, ইকতা ব্যবস্থা বৈশিষ্ট্য আমি তোমাদের দিয়েছি, আমি তোমার সাজেশন তোমাদের দেওয়া ছিল, আমার তোমার উত্তর তোমার আমার চ্যানেলে দেওয়া আছে। ওয়াতান জাগির বলতে কী বোঝো, জায়গাতিক সংকট কি, তোমার করানো হয়নি। ক্রুসেড কি, এর ফলাফল, এটা তোমার করানো আছে। ভক্তিবাদের কারণ আছে। ডাকিনী বিদ্যা বা ডাইনি বিদ্যা তোমার করানো আছে। আর মধ্যম বিপ্লবের ফলাফল তোমার করানো হয়নি। নেক্সট দেখো, তোমাদের 8 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক রাষ্ট্রনীতি হিসাবে ম্যাকিয়াভেলি রাষ্ট্রনীতি ব্যাখ্যা করো, এটা করানো আছে। নেক্সট, মঞ্চতরী ব্যবস্থার সম্পর্কে প্রবন্ধ লেখো, এটাও করানো ছিল। ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, গুরুত্ব লেখো, এটা তোমাদের করানো ছিল। আর কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ফলাফল ব্যাখ্যা করো, এটা তোমাদের আমি ফুল সাইনে দিয়েছিলাম, লাস্ট মিনিট সাইনে দেওয়া হয়নি। তবে তোমাদের কিন্তু 8 নম্বরে তোমরা কিন্তু কমন পেয়ে গেছো, ঠিক আছে। তো কেমন পরীক্ষা হলো অবশ্যই কমনকে জানিও। লাস্ট দেখো, তোমাদের এটি মেদিনীপুর একটি স্কুলের প্রশ্নপত্র,
টিউডার শাসনকালে ইংল্যান্ডে অ্যাক্ট অফ সুপ্রিমেসির গুরুত্ব দেখো, এটা তোমাদের করানো ছিল। মুঘল যুগে ভারতে মনসুলের ব্যবস্থা বসে লেখো, এটা তোমাদের করানো, আমার সাজেশন দিয়েছিলাম তোমাদের আমি। নেক্সট দেখো, জন ওয়াইক্লিফকে কেন ধর্ম সংস্কার আন্দোলনের সূত্রা বলা হয়, লাস্ট মিনিট সাজেশন ছিল না, তো তোমাদের কিন্তু আমার যে ফুল সাজেশন তোমাদের দেওয়া ছিল। নেক্সট, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ আলোচনা করো, এটা তোমাদের করানো ছিল। কোপার্নিকাস বিপ্লব বলতে কি বোঝো, এর উত্তর তোমাদের দেওয়া আছে, আমি তোমাদের করিয়েছি। ইউরোপের রেনেসাঁস ও মানবতাবাদী ভাবনা চিত্রশিল্পকে কিভাবে প্রভাবিত করে, এটা করানো নেই। আধুনিক বিজ্ঞান চর্চায় রজার বেকনের অবদান, এটা তোমাদের করানো হয়নি, তবে যারা সামরিক বিপ্লবে পড়েছো তা লিখতে পারছো অ্যান্সারটা। কাকে কেন দৃশ্যমান জ্যোতির্বিজ্ঞান জনক বলা হয়, এটা তোমাদের করানো হয়নি। নেক্সট দেখো তোমাদের, তবে এখানে তোমরা করতে পারতে, কারণ এই প্রশ্ন তোমাদের কিন্তু করিয়েছি আমি, ঠিক আছে, প্রশ্নটা ঘুরিয়ে দিই তোমাদেরকে, হ্যাঁ। নেক্সট দেখো পরের প্রশ্ন, দেখো ম্যাকিয়াভেলিকে কেন আধুনিক রাষ্ট্র চিন্তা বলা হয়, এটা তোমার করানো। চীনের মাইনের ব্যবস্থা পড়েছে, এটা তোমার করানো আছে। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান, এটা তোমাদের করানো। ইউরোপের নবজাগরণের প্রকৃতি চরিত্র লেখো, এটা তোমাদের দেওয়া নেই। নেক্সট, মধ্যবিলা বলতে কি বোঝের ফলাফল বলেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এসছে। গুপ্ত ভারতে বিজ্ঞান চর্চা অগ্রগতি পরিচয় দাও, এটা তোমাদের করানো হয়নি। নেক্সট তোমাদের 8 নম্বর প্রশ্ন, মানে দেখো তোমাদের অর্থশাস্ত্রে বর্ণিত কৌটিল্যের রাজনীতির প্রধান দিকগুলো আলোচনা করো, এটা আমরা করিয়েছি। এমনকি জিয়াউদ্দিন বার্নির ফতোহা ই জাহানদারি গ্রন্থ থেকে রাজতন্ত্র ও রাজনীতি বিষয়ে কী ধারণা পাওয়া যায়, এটা তোমাদের করিয়েছি আমি, দুটোই কমন তোমরা পেয়েছো। সামরিক বিপ্লব বলতে কী বোঝো, এর যে পরিবর্তনগুলো আলোচনা তোমার করানো আছে, আর ভৌগোলিক অবস্থার কারণ ও গুরুত্ব, এটা তোমার করানো আছে। অর্থাৎ 8 নম্বরে 4টি প্রশ্নের কমন, আর 8 নম্বর তোমরা খুব ভালো তোমার লিখে, যারা এই স্কুল থেকে আমরা ফলো করেছো যারা। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, আর আমার সাজেশন 100% কমন এসছে। তো মাঝে মাঝে দেখো একটা প্রশ্ন হয়তো খটোমটো এসছে একটু, তো তোমাদের সবই কমন তোমাদের ছিল। তো কেমন পরীক্ষা হলো, যারা আমার সাজেশন ফলো করেছিলে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন তোমাদের পরীক্ষা হলো। তো আজকের মতো এইটুকুই।